দেখো বন্ধুরা, গ্রামের ক্ষেতে ঘুরতে এসেছি। কি দারুণ ভিউটা, দেখতে কি ভালোই না লাগছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও বেশ ভালো আছি। আজ আমি চলে এসেছি একটা গ্রাম্য পরিবেশে, যেখানে কি সুন্দর সব সবজি হয়ে চাষ হয়ে আছে। দেখে কত ভালো লাগছে, কত ফুলকপি হয়ে আছে। কিন্তু শেষ টাইমে এসেছি, তাই জন্য কপিগুলো প্রায় নষ্ট হয়ে আসছে। এখন আর তেমন ভালো কপি দেখা যাচ্ছে না। আর এটা সর্ষে ক্ষেতে ফুল ধরে রয়েছে অ্যাকচুয়ালি। আর সঙ্গে বাঁধাকপিও রয়েছে। বাঁধাকপিগুলো কি দারুণ দেখতে লাগছে, দেখো একদম ফুলের মতন হয়ে আছে। এইটা হচ্ছে লঙ্কা গাছ, লঙ্কা গাছে ফুল সবে ধরেছে। আর এই যে চাল কুমড়ো গাছগুলো লতানো আছে। আমরা যেমন মাচা করে বাড়িতে চাষ তৈরি করলে মাচা করে দিই, তা ওরা মাচা করে দেয়নি, লতিয়ে লতিয়ে পড়ে আছে। আর সেই সঙ্গে দেখো ফুলকপি এখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, বাঁধাকপিগুলো রয়েছে। কলা বাগানেও বেশ প্রচুর কলা ধরে আছে, সেখান দিয়ে আমরা যাচ্ছিলাম, অনেক দেখতে পেলাম। আর এই যে দেখো, এটাও হচ্ছে চাল কুমড়ো রয়েছে, কুমড়ো রয়েছে, সব ধরনের রয়েছে। কিন্তু আমাদের মতো আমরা যেমন বাড়িতে মাচা করে দিই সেরকম করে দেয়নি, ওরা লতিয়ে লতিয়ে রেখে দিয়েছে, তাতেই কুমড়ো ধরবে। এটা হচ্ছে বেগুন গাছ, বেগুন গাছে কি সুন্দর বেগুনি বেগুনি ফুল ধরেছে। আর থোকায় থোকায় বেগুনও হয়ে আছে। কি দারুণ দেখতে লাগছিল, চারিদিকে একদম সবুজে সবুজ হয়েছিল। আমরা তো এত সবুজ জায়গায় থাকি না, দেখতেও পাই না। বেগুনগুলো কি দারুণ দেখতে লাগছিল, দেখো ঝুলছিল, দেখেই মনটা যেন খুব ভালো হয়ে লাগছিল। আমরা তো প্রায় মফস্বলে থাকি, আর এত সুন্দর জিনিস দেখতে পাই না। বাড়িতে দুই একটা টবের মধ্যে শখ করে চাষ করি, তাতেই মনটা ভরে যায়। আর এত সব দেখে একদম যেন আত্মহারা হয়ে উঠছিলাম। চারিদিকে গাছ আর গাছ, আর নানান ধরনের সবজি পড়ে আছে। কি দারুণ না দেখতে লাগছিল, মনটা একদম খুশিতে ভরে উঠছিল। আমরা শহর অঞ্চলে থাকি তো, তাই এত সবজি দেখে একদম আত্মহারা হয়ে যাচ্ছিলাম। বেশ মনটা ফুরফুরে হয়ে উঠছিল, দারুণ দেখতে লাগছিল। আর সর্ষে ক্ষেতে দেখো সর্ষের দানা ধরে গেছে। অ্যাকচুয়ালি সর্ষে ফুলের লোভেই গেছিলাম, যাতে দু একটা ভিডিও করতে পারি সর্ষে ফুলের মধ্যে। তখন সর্ষে ফুলটা ট্রেন্ডিংয়ে চলছিল, সবাই ভিডিও করলেই ভাইরাল হয়ে যাচ্ছিল। আমিও এই সর্ষে ফুলের লোভেই ছুটেছিলাম। তা সর্ষে ফুল তো প্রায় ছিলাম না, যা যেটুকু পেলাম তার মধ্যেই দু একটা রিলস ভিডিও বানিয়ে ফেললাম, তাতেই মন খুশি করে ফেললাম। আর অত ভাবনা চিন্তা না করেই ভাবলাম এটা নিয়েই দু একটা রিল করে ছেড়ে দিই, যদি কিছু হয়। আর সেই সঙ্গে দেখো, এইগুলো হচ্ছে শশা গাছ, কিন্তু আমি তো প্রথমে চিনতেই পারিনি শশা গাছ কেমন লতিয়ে রয়েছে, আমি বুঝতেই পারছিলাম না। এত জল কাদা মাটি হয়ে যাচ্ছে, আমাদের তো এই রকম পথে চলার অভ্যেস নেই, তা দু একবার ধাপাস ধাপাস করে উল্টেও পড়লাম। যাই হোক, হিলতোলা জুতো পরে গেছিলাম তো বুঝতে পারিনি, আগে জানলে ফ্ল্যাট জুতো পরে যেতাম, কিন্তু হিল জুতো পরে গিয়ে দু একবার ধাপাস করে পড়েও গেছি। তারপরে সামনে নিয়ে উঠে আবার ব্যালেন্স পেয়ে যেতেই ভালোভাবে আবার চললাম। এই দেখো, এইগুলো হচ্ছে মটরশুঁটি গাছ, মটরশুঁটি ধরে আছে, কি দারুণ দেখতে লাগছিল। তুলতে মন চাইছিল কিন্তু তুলিনি, তখন ভিডিও করার উদ্দেশ্যে গেছিলাম বলে সর্ষে ফুলের উদ্দেশ্যেই ছুটছিলাম। আসার পথে ভাবলাম তুলবো, কিন্তু তখন তো অনেক রাত সন্ধে হয়ে গেছে, তাই জন্য আর তোলা হয়ে ওঠেনি। তারপরে পৌঁছে গেলাম টমেটো বনে, সেখানে গিয়ে ব্যাগ ভর্তি করে মনের সুখে টমেটো ছিললাম। কেউ কিছু বলার নেই, যত ইচ্ছা যত খুশি মন ভরে টমেটো তুলে নাও। তা আমিও তুলতে আরম্ভ করলাম, বেশ ভালোই লাগছিল, কারণ গাছে ফল নিজের হাতে ছিঁড়ে নিচ্ছিলাম। আর নিজেই কত বকবক করছিলাম যে এই বেবি টমেটো দিয়ে চিকেন কারি বানিয়ে খাবো, কত কি বলছিলাম। যাই হোক, আনন্দে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছিলাম। এবছর টমেটোর ফলন অতিরিক্ত হারে হয়েছিল, যা এত চাষ করতে হয়েছিল যে সেই তুলনায় চাষিরা পয়সাও পাচ্ছিল না।
তাই বাগান ভর্তি টমেটো লাল হয়ে আছে, নষ্ট হয়ে পড়ে যাচ্ছে। তাই জন্য আমি ব্যাগের পর ব্যাগ ভরতে আরম্ভ করলাম। আর সেই সঙ্গে জমির যিনি মালিক তিনিও আমাকে কত টমেটো তুলে তুলে ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছিল। বলছিল তোমার যতটুকু লাগে তুমি নিয়ে যাও, কিন্তু আমি আর কত আনবো, যেটুকু পারলাম সেটুকু এনেছি। আর অত কি আনা সম্ভব বা রাখাও যাবে না। আর সেই সঙ্গে একটা বাজে ব্যাপারও হয়ে যাবে, ওরা অত কষ্ট করে জিনিসগুলো করেছে আর আমি ফ্রিতে সব কিছু নিয়ে চলে আসবো, সেটাই বা কেমন দেখতে লাগে। অনেকই নিয়েছি। এরপর টমেটো তোলা শেষ করে পৌঁছে গেলাম কুমড়োর দিকে। কুমড়ো এটায় মাচা করে দিয়েছে, মাচার ওপর কুমড়োটা ঝুলছে দেখে বেশ আমিও একটু ফটোশ্যুট করে নিলাম। দেখতে কি ভালো লাগছিল কুমড়োটা যখন ঝুলছিল। ওখানেই দাঁড়িয়েছিলেন চাষি দাদাটা, তার সঙ্গেও অনেকক্ষণ গল্প করলাম। তারা কত কষ্ট করে রোদে জলে পুড়ে সারাদিন থেকে এই সবজি ফসল ফলায়, দিনরাত এই পরিশ্রম করে এই সবজির পেছনে, সেগুলোও শুনছিলাম। এরপর পৌঁছে গেছিলাম দেখো আলু খেতে। এটা হচ্ছে আলুর বাগান। সেই আলুর বাগানের উল্টো দিকেই ছিল এটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজগুলো তখনও পুষ্ট হয়নি, নিচে পেঁয়াজগুলো ছোট ছোট হয়ে আছে, তাই পেঁয়াজগুলো আর তুলিনি। কিন্তু আলু ক্ষেত থেকে বেশ কিছু আলুও আমি তুলতে আরম্ভ করলাম। নিজের হাতে আলু তুলে কি মজা লাগছিল। মাটি খুঁড়ে খুঁড়ে আলুগুলোকে তুলতে হচ্ছিল, দেখে বোঝাই যাচ্ছিল না যে গাছের নিচে অত বড় বড় আলু হয়ে আছে। তা কোনো দিন তো নিজের হাতে এরমভাবে আলু তুলিনি, তুলতে কি সুন্দর লাগছিল। ওনারা বলে বলে দিচ্ছিলেন গাছটাকে এইভাবে উল্টে পাল্টে সরিয়ে সরিয়ে দেখলে আলু তোলা যাবে। তা সত্যি করেই একটা করে গাছ সরানোর পরেই দেখছিলাম কত কত আলু বেরিয়ে আসছিল। তা ওখান থেকেও বেশ ব্যাগের মধ্যে আলু টাপাটাপ করে পুড়তে আরম্ভ করলাম। আলু তোলা শেষ হতেই চলে গেলাম বাঁধাকপি আর ফুলকপির দিকে। বাঁধাকপিটা কি সুন্দর হয়ে আছে দেখো। এবার দেখো ফুলকপিটাও দেখাচ্ছি, ফুলকপিটাও খুব সুন্দর হয়ে আছে। সব শেষই হয়ে গেছে, কয়েকটা পড়ে আছে বলে তাই আমি তোমাদেরকে দেখাতে পারছি। নালে যখন প্রথম দিকে গেলে প্রচুর দেখা যেত, এখন অনেক শেষ হয়ে গেছে, অল্প অল্প আছে। এইগুলো দেখো ধনে পাতা হয়ে আছে এদিকে। আর এটা হচ্ছে মুসুরির ডাল যেটা হয় সেই গাছ, সাদা সাদা ফুল হয়ে আছে। মুসুর ডালের সাদা ফুল আর সর্ষে ফুল হলুদ, এগুলো হচ্ছে মুসুর গাছ। আর এখানে হচ্ছে যিনি জমির মালিক সেই জমিরই মালকিন, উনি হচ্ছে শশা তুলছেন। এখানে স্বামী স্ত্রী দুজনে মিলেই কাজ করছিলেন। আমি যখন গেছিলাম উনি দেখছিলেন শশা তুলছিল, আমিও ওনার সঙ্গে সঙ্গে কত কথা জিজ্ঞেস করলাম। ওনারা গ্রামের মানুষ তো বেশ হাসি খুশি হয় এবং আপ্যায়নও খুব ভালো করতে পারে মানুষকে, আর খুব সরল সাদা হয়। ওনাদের কথাবার্তাতেই সেটা বোঝা যাচ্ছিল, মানুষকে অনেক তাড়াতাড়ি আপন করে নিতে পারে। আমি না উনি একদিকে আমার সঙ্গে কথা বলছিলেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে কাজ থামাচ্ছিলেন না, হাতে কিন্তু কাজ উনি চালিয়েই যাচ্ছিলেন। শশা পটাপট করে তুলে নিয়ে ব্যাগে ভরছিলেন। আমাকে আমার মতন বলছিল তোমার যেটা প্রয়োজন আছে তুলে নাও তুমি। ওনারা নিজেদের বিক্রির জন্য তুলছিলেন আর আমাকে প্রয়োজন মতন তুলে নিতে বলছিল। এরপর আবার আমি সেই সর্ষে বনে চলে গেলাম রিলস ভিডিও তৈরি করব বলে। সেখানে গিয়েও আরও কটা রিলস তৈরি করলাম, কিন্তু সূর্য তখন প্রায় অস্ত চলে গেছে, আমার রিলস আর শেষ হচ্ছে না। এরপরেই বাড়ি চলে এসেছি। দেখো ব্যাগ ভর্তি করে 2 ব্যাগ বাজার নিয়ে চলে এসেছি। প্রচুর টমেটো নিয়ে এসেছি, মেঝেতে ঢেলে দিয়েছি। দেখো কত হয়েছে। এত টমেটো কি খাওয়া সম্ভব? সেই সঙ্গে অনেক দিনও তো থাকবে না, ফ্রিজে রেখে দিলেই বা কতদিন থাকবে। তাই কাঁচা তো খাবোই, চাটনি বানিয়ে খাবো, তরকারিতে খাবো, আর যেভাবে যেভাবে খাওয়া যায় খাবোই। তাছাড়াও ভাবছি টমেটোর সস বানিয়ে রেখে দেবো, তাহলে যখন বেশি দাম থাকবে তখন সেটা অসময়ে কাজে লাগবে। তোমাদের সবার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।